ভাইয়া আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে এসে হয়তো আমি জানি না, হয়তো হাদি ভাইয়ের জন্যই আসছেন এবং কান্নাও করতেছেন, তো এতদিন পরেও ভাইকে কিভাবে স্মরণে রাখলেন? উনি তো মূলত যুব সমাজের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা, যুব সমাজের এগিয়ে আসার জন্য উনি আমাদের প্রেরণা। আদিবাইর থেকে আমরা দেশপ্রেমে উজ্জীবিত হই সবাই। প্রত্যেক মুসলমান নরনারী অবশ্যই দেশপ্রেম একটা প্রত্যেকের মৌলিক কর্তব্য। এটার মধ্যে হাদি ভাই অন্যতম। উনি আমাদেরকে অনুপ্রাণিত করছে, ওনার থেকে অনেক কিছু শিখাই গেছেন। এই জন্য মনে হয় যেন নিজের আত্মীয় স্বজন নিকটতম কেউ মারা গেলে এতটা কষ্ট পাই না, হাদি ভাইয়ের জন্য যতটা কষ্ট লাগে। উনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের জন্য কথা বলার জন্য উনি আজকে নিজের জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছে। এই জন্য ওনার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, ওনাকে শহীদ হিসাবে কবুল করে নিক, এবং আমাদের যুব সমাজ যারা আছে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক, সবাই যেন দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসে। এই জন্য সকলের চেষ্টা যে আমাদের সকলের চেষ্টা থাকবে, আমরা সবাই প্রকৃত যেন দেশপ্রেমিক হতে পারি। আজকে ৭৭তম দিন হওয়ার পরেও দেখতে পাচ্ছেন ওনার জন্য মানুষ এখনো কাঁদে। আমরা সকলেই দোয়া করব যেন বাংলাদেশের প্রতিটি তরুণ সমাজ এভাবেই গড়ে ওঠে। ঠিক আছে, ধন্যবাদ।